একটু দেরিতে বুঝেছি, কিন্তু খুব ভালো করে বুঝেছি। এটা দিয়ে হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তো আবারও একটা নতুন ভিডিওতে তো চলুন আজকে দেখে নিন আজকের দিনটা সানডে, আর সানডের দিনটা কিভাবে কাটে তো সেটাই। সানডে মানেও কোনো ছুটি নেই। এই যে এখন বাজে 8:30 আর আমি ভাত চাপিয়ে দিয়েছি, আর এখানে একটু চা বসিয়েছি, আর এখানে কেটে নিয়েছি কাঁকরোল ভাজা করবো। আর মেয়ের জন্য দুধটা ফ্রিজ থেকে মাত্র বের করলাম, দেখো দুধে কেমন বরফ হয়ে গেছে। তো এটা এখন ওকে গরম করে খাওয়াবো। আর বাজার এনেছে, কিছুই তেমন আনেনি, কারণ ডিউটি। এই যে বললাম যে আমাদের সানডে বলে কিছু নেই। তো এই যে মাছ এনেছে, তো এই মাছটা করব আর ভাজাটা করব, আর আলু ভাতে দিয়ে দিয়েছি। তো এটা দিয়েই ওর বাবা বলছিল খেয়ে যাবে, এখন বলছে না রান্না করো, নিয়েই যাব। তো তাই শর্টকাট কিছু রান্না করব, এখনও জানি না আর কি কি করব। আর এই যে সোনা ব্রাশ করে এলো। তো আর বাজারে কিছুই নেই আজকে, তেমন কিছু আনেনি, আজকে শুধু এই কচুগুলো এনেছে। তো গল্প করতে করতে আমার চাটা হয়ে গেছে, এবার চাটা ছেঁকে নিই। আর সকালবেলা না একটু লিকার চা খেলেই ভালো লাগে, আর গলাটাও ধরে ধরে আছে। তো ওর বাবারও আমারও কাশি একটু হয়েছে, তো ভাবলাম যে সকালবেলা দুধ চা খাবো না, একটু লিকার চাই খেয়ে নিই। আর লিকার চা খেলেই বেশ ভালো লাগে, আমার ঝিমঝিম ভাবটাও কেটে যায়, আর মাথা ব্যথা থাকলেও খুব উপকার হয়। হয়েছে চা। এই নাও চাটা খেয়ে নাও, আমি একটু চাটা খেয়ে নিই, ওদিকে আবার ভাত বসানো আছে। তো তাড়াতাড়ি চা খেয়ে গিয়ে এই দেখো চলে এসেছি, আর ভিডিও ক্যাপচার করতে পারিনি, রান্না হয়েছে। আর এই যে সর্ষেটা মাছটা শুধু বাকি আছে, মাছটা করে নেব। তো চলো দেখো। আর এই যে ওর বাবা ডিউটি রেডি হচ্ছে। বাবিকে টাটা করেছো? না, টাটা বাবি। অনলাইন থেকে এই জিনিসটা এলো, আর এটা নিয়েই ও খেলতে বসে গেছে। এটা কি? আইসক্রিমের কুল, আইসক্রিমের স্কুপ। এটা দিয়ে কি হবে? এটা দিয়ে আমি আইসক্রিম খাবো। এটা দিয়েও আইসক্রিম খাবে। দেখো এবার অনেক দিন ধরেই এটা খুঁজছিলাম, পছন্দ হচ্ছিল না, তো সেদিন ওর বাবা এটা নিয়েছে, তো আজকে দিয়ে গেল, আমি জানতামও না। আর আই তো ভীষণ হ্যাপি, বলছে আইসক্রিম বানিয়ে দাও। তো বানাবো, আমি বলছি যে এখনই তো আর বানানো যাবে না, আইসক্রিম বানাতে তো সময় লাগবে। তো যেদিন আইসক্রিম বানাবো সেদিন তোমাদের সাথে শেয়ার করবো। দেখো কি সুন্দর হয়েছে না? তো এখন না 2টো বেজে গেছে, 1:45 বেজে গেছে, এখন এই স্নান করে এলাম। তো রান্নাঘরে রান্না হয়ে যাওয়ার পরেই তো আর কাজ শেষ হয়ে যায় না, রান্না হওয়ার পরেও অনেক কাজ থাকে। এঁঠো বাসন মাজা, গ্যাস মোছা, ঘর ক্লিন করা, সব কিছু গুছিয়ে গেছি। এই তো স্নান করে এলাম। তো এবার আবার পুজো দিয়ে রাইকে খাওয়ানো, একটার পর একটা কাজ চলেই যাচ্ছে। তো আজকে সানডে, দেখো সবাই কত সুন্দর ঘুরতে বেরোয়, আর আমাদের আর সানডে বলে কিছু হয় না। এবার যেদিন হয়তো একদিন উইকেন্ডে ছুটি থাকে, তো সেদিন হয়তো মনডে বা টুয়েসডে বা ওয়েডনেসডে হয়ে যায়, তো সেদিন আমরা আর কখনোই বেরোতে পারি না, কারণ পরের দিন স্কুল থাকে। আর কোথাও ঘুরতে বেরোলে মেয়েটাও আবার টায়ার্ড হয়ে যায়, পরের দিন স্কুল বাদ যায়। তো এই যে পুজো দিয়েও চলে এলাম, সমস্ত রকম কাজ করেছি। তো সব কাজ ফাজ হলো, জলটা আর ভরা হয়নি, তো সবগুলো বোতল পরে ভরবো, এখন এই মেয়েকে খাওয়াবো। তো জলটা নিয়ে আজকে জুসগুলো আবার খাওয়াতে হবে, ফলগুলো বের করে রেখেছি, খেয়ে ভেঙেছে। পমফ্রেট মাছের ঝাল কি টেস্টি। তো এই দেখো আজকে আমাদের রান্না হয়েছে বন্ধুরা, পমফ্রেট মাছ, ডাল ঝুরি, কাঁকরোলের পুর, কাঁকরোল ভাজা, ভাত, আর এই যে মাছ। তো চলো আমরা আগে খেয়ে নিই, তারপর বন্ধুরা আসাম পমফ্রেট মাছের ঝোল। তোমরা কে কে খাবে চলে এসো। থ্যাংক ইউ সো মাচ মা, এত সুন্দর বানানোর জন্য। উরি বাবারি, থ্যাংক ইউ, ওয়েলকাম। তো রাই কি জানো, প্রথমে একটু হাত দিয়ে খাচ্ছে, তারপর কি হবে, আমার খাওয়া তো আগে হয়ে যাবে, তারপর আমি আবার খাওয়াতে বসবো।
এমনভাবে বলছে মনে হচ্ছে যে একা একা সব খেয়ে নেবে, সেটা হলে তো আমার ভালোই হতো। কত সুন্দর আমার আর কাজটা কমে যেত। ওমা এখন আমি এখানেই বসে বসে খাবো কাচ কাচ করে। কে কি হয়েছে বলো তো, খাওয়ার পর এই আমার মাছের ঝোলের প্লেটটার মধ্যে ও মোবাইলটা ফেলে দিয়েছে, আর এর জন্যই আমি একটু ভিডিও তুলে দেখছিলাম যে ঠিক দেখা যাচ্ছে কিনা, কারণ ক্যামেরাটা সঙ্গে সঙ্গে হেজি হয়ে যাচ্ছিল। তো আর ও ভয়ে দেখো চুপ করে রয়েছে, আর আমিও তো ভেবেছি যে ফোনটা গেল, ফোন শেষ। তো তার জন্যই এখন একটু দেখছিলাম যে ছবিগুলো ঠিক আছে কিনা, আর ও ভয়ও পাচ্ছিল। আর কি করব, বকে ঝুঁকে তো আর লাভ নেই। তো এরপরে এই যে এখন ঘুম পাড়িয়ে দিলাম, আর ঘুম থেকে উঠে আবার তোমাদের সাথে শেয়ার করব। তো ঘুম থেকে ওঠার পরে রাইকে কিছু খাইয়ে ও একটু টিভি দেখতে থাকে, আর ওই সময়টা আমি রিলস করে নিই। আর এই রিলসটা আমার অনেক আগের করা, কিন্তু এখন আর সেটা শেয়ার করলাম না, তো সেগুলো তোমরা দেখতেই পাবে। তো চলো দেখে নাও। তো খুব ভালো করে বুঝেছি, প্রয়োজন ছাড়া কেউ কারো সাথে সম্পর্ক রাখে না। তো তারপর আমার সমস্ত রকম কাজকর্ম কমপ্লিট, এবার সন্ধ্যাবাতিও দেওয়া হয়ে গেছে। এবার দেখো থেকে থেকে ও খেলবে আর আমাকে সে আদর করবে, আর আমিও ওকে আদর করি। তো এইভাবেই আমাদের চলে যায়। এখন দেখো সোনা কি বলছে। লাগছে না। কেন সোনা মা, কি হয়েছে? ভাবি কখন আসবে? আজকে তো সানডে ছিল, আজকে আমাকে একটু ঘুরতে নিয়ে যাও না। বাপির তো আসতে অনেক দেরি হবে সোনা, আমাদের সানডে বলে কিছু নেই বাবা। তাহলে আমি সবাই তো ঘুরতে গেল, আমাকে যখন ঘুরতে নিয়ে যাবে না তাহলে আমি কিচ্ছু খাবো না, কিচ্ছু করবো না। এ বাবা, আমার তো এখন দেখো রাত হয়ে গেছে, বাইরে অন্ধকার হয়ে গেছে, আমি এখন তোমাকে কোথায় নিয়ে যাব? তাহলে আমাকে ফুচকা খেতে নিয়ে চলো। ফুচকা খাবে? ফুচকা খেলে পেটে ব্যথা হয়। তাহলে আমি কিচ্ছু করবো না, কিচ্ছু করবো না। রাগ করে না মা, চলো 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 একটু ফুচকাই খেয়ে আসি, চলো। তো তারপর মেয়ের বায়না মেটাতে একটু নিয়ে চলে এলাম, আর সে ঘরেই থাকে, ভালো লাগে না। কালকে স্যাটারডে ছিল, স্কুল ছুটি, তাও বেরোতে পারেনি। আজকে সানডে, তাও ওর বাবির ডিউটি, বেরোতে পারেনি, আর মন খারাপ করছিল। তাই তো নিয়ে এলাম এই যে ফুচকা খেতে। আমাদের বিটি রোডের এখানেই খুব ভালো একজন ফুচকা বানায়, তো এখানেই আমি ফুচকা খেলে খাই, ভীষণ টেস্টি। তো রাইয়ের জন্য একটু ঝাল কম দিতেই বললাম, আরও বলছে আমি ঝাল দিয়ে খাবো, টক জল দিয়ে খাবো, সব কিছু। আগে যেন শুকনো ফুচকা খেত, আর এখন আলু দিয়ে, টক জল দিয়ে, ঝাল দিয়ে ও খাবে। তো সেটাই খাচ্ছে, আর আমিও খেয়ে নিলাম একটু। আর এখন বলছে কি নেবে আরও, তো সেই দোকানে চলে এসেছি, আর নিয়েছে। বায়নার তো আর শেষ নেই, তো সব বায়না তো আর মেটানো যাবে না। তো দিয়েছি একটা কেক কিনে, তো তারপরে এবার চলে যাচ্ছি। আর আমার ঝাল লাগছিল, ওর নাকি ঝাল লাগছে না, তাহলে বোঝো বাড়িতে কেন ভাত খায় না। এরপর আমরা চলে এলাম এই যে আমাদের কোয়ার্টারের গেটে, আর রাই ওই দেখো একটু রেগে গেছে, আগে আগে যাচ্ছে। আমি বলছি তোকে মাংকি ধরবে, বাম ধরবে, আবার ভয়ে চলে এসেছে। তো আমাদের স্যাটারডে সানডে বলে কোনো ঘোরা, কোনো প্ল্যান, কোনো এনজয় কিছুই আমরা করতে পারি না। তো এভাবেই চলে যাচ্ছে দিনগুলো। আর মেয়ের আবদার মেটাতে একটু ফুচকা খাইয়ে নিয়ে এলাম, তাই দেখো মেয়ে কত হ্যাপি। তো চলো বন্ধুরা, তো আবার নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংকস ফর ওয়াচিং। থ্যাংক ইউ সো মাচ।